Hello everyone, welcome to my channel and welcome back to new video. সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক ও প্রীতীয় শুভেচ্ছা। আজকে জগদ্ধাত্রী পুজো আর নিয়ে চলে এসেছি পেপার জগদ্ধাত্রী আইডল মেকিং 2023 পার্ট 2 অর দি ফাইনাল পার্ট। আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি আমার জগদ্ধাত্রী আইডলকে কালার করি, তারপরে কি করে আমি সাজগুলো তৈরি করি। যদিও সাজ তৈরি করা আমি ওরকম কোনো ভিডিও করিনি, বাট সাজ পরানোর ভিডিও করেছি, ঠাকুরকে সাজ পরিয়েছি কীভাবে সেইগুলো দেখাবো। তার সাথে সাথে ঠাকুরকে শাড়ি পরানোর ছোটোখাটো ক্লিপস আছে। অ্যান্ড তারপরে ফার্স্ট এক্সক্লুসিভ লুক অ্যান্ড ফাইনাল লুক অফ পেপার জগদ্ধাত্রী আইডল 2023 ইউটিউব চ্যানেলে এখন 2.6K সাবস্ক্রাইবার, তাড়াতাড়ি 3K অব্দি পৌঁছে দাও। আজকে বেশি কিছু বলছি না, খুবই এক্সাইটেড তোমার সাথে এই ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি তোমরা খুবই এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর চ্যানেল নতুন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে আমার ভিডিও সব ফার্স্টে পাওয়ার জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে এখানে আমি জগদ্ধাত্রী আইডলকে কোটিং করার জন্য হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ফুল স্ট্রাকচারটাকে হোয়াইট কোট করে দেবো। এটাকে আমি বেস কালার হিসেবে ইউজ করেছি। এটা করার কারণ হচ্ছে যখন আমরা কোনো প্রতিমা তৈরি করি অনেক সময় কাজ করতে করতে ফেভিকল বা অনেক সময় কোনো ডার্ট আর গ্রিস লেগে যায়, তো সেটাকে রিমুভ করার জন্য এই হোয়াইট কোটিংটা করে দিচ্ছি। ফার্স্টে এখানে আমি ফার্স্ট কোট যখন অ্যাপ্লাই করছি হোয়াইট কোটিংয়ের, তখন আমি ফার্স্টে বডিটাকে কালার করে নিয়েছি। ওইটা শুকানোর পর তারপর আমি সেকেন্ড কোট হিসাবে তখন ফেসটাকে দুবার কোটিং করে নেব। কালারটা কিছুটা শুকিয়ে গেছে, এই জন্য আমি এখন ফেসের কোটিংটা করে দিচ্ছি একইভাবে। যেভাবে জগদ্ধাত্রী আইডলকে কোটিং করছি একইভাবে লায়নকে, হাতিকে আর স্নেককে আমি কালার করে নিয়েছি, সেটা আমি আর দেখাইনি। এইবার আমি মেইন কালারিংটা শুরু করছি। এইবার যেহেতু আমি জগদ্ধাত্রী আইডলকে ইয়েলো কালার করব, তাই জন্য আমি ইউজ করছি এখানে হচ্ছে একটা ডিপ ইয়েলো পোস্টার কালার আর একটা লাইট ইয়েলো পোস্টার কালার। এই দুটো ইয়েলো কালারকে মিক্স করে আমি জগদ্ধাত্রী আইডলের ফার্স্টে বডিটাকে পেইন্ট করে দেবো লাইক দিস। বডিটা কালার করে নেওয়ার পরে এবার আমি হাতগুলোকেও একইভাবে কালার করে নিচ্ছি। সো আমার জগদ্ধাত্রী আইডলের 4টে হাতি কালার করা কমপ্লিট। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তারা যদি লাইক করে না থাকো ভিডিওটা প্লিজ লাইক করে দাও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হাতের আঙ্গুলগুলো কালার করার পরে আমি জগদ্ধাত্রী আইডলের ফেসটাকে একটা পাতলা পেইন্ট ব্রাশ দিয়ে কালার করে নেব। ঠাকুরের ফেসটা কালার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে কালারটা এদিক ওদিক স্প্লিট না হয়ে যায়। সো এখানে আমার জগদ্ধাত্রী আইডলের বেসিক কালারিং কমপ্লিট, 2 কোট কালার করে দিয়েছি আমি। এবার আমি লায়নটা কালার করার জন্য ইউজ করেছি অকার ইয়েলো অ্যান্ড তার সাথে লাইট ইয়েলো মিক্স করেছি, দিয়ে আমি এই কালারটা তৈরি করেছি অ্যান্ড সেটা আমি লায়নের বডিতে অ্যান্ড ফেসে অ্যাপ্লাই করে দেবো। একইভাবে আমি লায়নের ফেসটাকে আবার কালার করে নিচ্ছি।
পেপার জগদ্ধাত্রী আইডল 2023 পার্ট 1টা না দেখে থাকলে তাহলে ওটা তোমরা আই বাটনে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। সিংহর কালারিংটা কমপ্লিট করার পরে এবার আমি হাতিকে কালার করার জন্য ইউজ করেছি ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউনের মিক্সচার, সেটা দিয়ে আমি কালার করে নেবো। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি হাতিটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য এখানে একটু ব্ল্যাক কালার ইউজ করে নিয়েছি, ব্ল্যাক কালার মিক্স করে এই কালারটা করে নিয়েছি। ঠাকুরের বেদিটা বা বেসমেন্টটাকে কালার করার জন্য এখানে আমি ইউজ করেছি ডার্ক ব্লু অ্যাক্রিলিক কালার, আর তার সাথে একটু হোয়াইট মিক্স করে আমি বেসমেন্টটাকে কালার করে নিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমার বেসিক কালারিং কমপ্লিট। এবার আমি ডিটেলিংগুলো করে নেব। সবার ফার্স্টে জগদ্ধাত্রী আইডলের পায়ের ডিটেলিংগুলো কমপ্লিট করে নিচ্ছি। ঠাকুরকে আলতা পরানোর জন্য আমি এখানে ইউজ করছি রেড কালার দিয়ে আমি পায়ের আউটলাইনগুলো করে দেবো। এখানে অলরেডি আমি স্নেকটাকে ব্ল্যাক কালার করে দিয়েছি, সেটা আমি আর দেখাইনি ভিডিওতে। পায়ের ডিটেলিং কমপ্লিট করার পরে এবার আমি হাতের ডিটেলিংগুলো কমপ্লিট করে নিচ্ছি একইভাবে। আমার হাতের ডিটেলিং কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ঠাকুরের মুখের ডিটেলিংটা কমপ্লিট করে নিচ্ছি। ফেসের আউটলাইনটা করার পরে এইবার আমি ঠাকুরের চোখগুলো এঁকে নেব। চোখগুলো কালার করার জন্য এখানে আমি ইউজ করেছি হচ্ছে ব্ল্যাক কালার, ওটা দিয়ে আমি ফার্স্টে চোখের আউটলাইনগুলো করে নিচ্ছি। চোখের আউটলাইনটা কমপ্লিট করার পরে এবার আমি আইবলগুলোকেও ড্র করে নেব। সো আমার জগদ্ধাত্রী আইডলের ফুল ডিটেলিং কমপ্লিট হয়ে গেছে, মুখের ফুল ডিটেলিং কমপ্লিট। আর এখানে আমি চোখে একটু আমি আইল্যাশে গ্রিন কালার দিয়েছি যাতে আরও রিয়েলিস্টিক লাগে দেখতে। লাইনেরও পুরো ডিটেলিং কমপ্লিট হয়ে গেছে। হাতি আর স্নেক দুজনেরই ডিটেলিং কমপ্লিট। সো ফুল কালারিং কমপ্লিট। কালারিং কমপ্লিট করার পরে এবার আমি ঠাকুরকে শাড়ি পরিয়ে দেবো। তার জন্য আগে আমি ঠাকুরের ব্লাউজটাকে লাগিয়ে দেবো। এখানে আমি ইউজ করেছি ব্লাউজটা পরানোর জন্য গ্রিন কালারের গিফট র্যাপিং পেপার, এটা দিয়ে আমি পার্ট কেটে নিয়ে লাগিয়ে দিচ্ছি গ্লু গানের সাহায্যে। সো আমার জগদ্ধাত্রী ঠাকুরকে শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মা জগদ্ধাত্রীকে লাল কালারের শাড়ি পরিয়েছি। সেই ভিডিওটা আমি আর দেখাইনি কী করে আমি শাড়ি পরিয়েছি, কারণ ওটা আমি পেপার দুর্গা 2023 পার্ট 7 দেখিয়েছিলাম, ওখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এবার আমি ঠাকুরকে গয়নাগুলো পরাবো। তার জন্য আমি এখানে বানিয়েছি হচ্ছে 16 সাজের গয়না। এখানে আমি থার্মোকল আর হোয়াইট পেপার কেটে কেটে এই গয়নাগুলো তৈরি করেছি। গলার গয়না, আঁচলের গয়না, হাতের 4টে গয়না, মুকুট আর কানের দুল। পেছনের চালচিত্রটা আমার তৈরি হয়ে গেছে ঠাকুরের। এবার আমি এক একটা করে গয়না ঠাকুরকে পরিয়ে দেবো গ্লু গানের সাহায্যে। ফার্স্টে আমি গলার গয়নাটাতে পরিয়ে দিচ্ছি।
গলার গয়নাটা পরানোর পরে এবার আমি আঁচলের গয়নাটাও একইভাবে পরিয়ে নেব। দু সাইডে আঁচলের গয়না পরানো কমপ্লিট। এবার আমি মুকুটটা পরিয়ে নিচ্ছি ঠাকুরকে। ঠাকুরকে মুকুট পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ পেপার জগদ্ধাত্রী আইডল 2023। এখানে আমি ঠাকুরকে কানের দুলগুলো পরিয়ে দিয়েছি, হাতের গয়নাগুলো পরানো হয়ে গেছে, গলায় আমি একটা গোল্ডেন চেনও পরিয়েছি, ঠাকুরের চুল লাগানোর কাজও কমপ্লিট হয়ে গেছে, সিংহকে কেশরও লাগিয়ে দিয়েছি। সো আমার জগদ্ধাত্রী আইডল ফুল রেডি। এইবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফাইনাল লুক অফ পেপার জগদ্ধাত্রী আইডল 2023। এর আগে এখানে ঠাকুর অলরেডি প্যান্ডেলে ঢুকে গেছে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ফাইনাল লুকটা দেখাবো। দুর্গা ওই নমঃ ওম দুম জগৎ। এখানে আমার ঠাকুরের চালচিত্র সেট হয়ে গেছে, তার সাথে সাথে আমি 4টে অস্ত্র লাগিয়ে দিয়েছি। প্রথম হাতে মা জগদ্ধাত্রী চক্র ধরেছে, সেকেন্ড হাতে হচ্ছে শঙ্খ, থার্ড হাতে তীর, আর চতুর্থ হাতে ধনু। তার সাথে চাঁদমালাটা আমি বানিয়ে দিয়েছেন, ওটা লাগিয়ে দিয়েছি আমি। আমার জগদ্ধাত্রী আইডল টোটালি কমপ্লিট। জগদ্ধাত্রী ঠাকুরের চালচিত্রের উপরে আমি একটা শিব ঠাকুরের ফটো লাগিয়ে দিয়েছেন। তার সাথে সাথে যেহেতু এটা আমার 4 বছরের পুজো, তো সেই ব্যানারটা লাগানো হয়ে গেছে। সো পুরো কাজ কমপ্লিট। ব্যাকগ্রাউন্ডে আমার লাইটও লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আধারভূতে চাধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে। এবার শেয়ার করছি তোমাদের সাথে জগদ্ধাত্রী পূজার কিছু মুহূর্ত। আধারভূতে চাধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমোস্তুতে। शवाकारे शक्तिरूपे शक्तिस्थे शक्तिविग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमोस्तुते। शवाकारे शक्तिरूपे शक्तिस्थे शक्तिविग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमोस्तुते। जय दे जगदानन्दे जगदेक प्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमोस्तुते। जय दे जगदानन्दे जगदेक प्रपूजिते जय सर्वगते दुर्गे जगद्धात्री नमोस्तुते। स्वरूपे च द्वनुकादि स्वरूपिणी सूक्ष्माति सूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते। परमाणु स्वरूपे च द्वनुकादि स्वरूपिणी सूक्ष्माति सूक्ष्मरूपे च जगद्धात्री नमोस्तुते। सूक्ष्माति सूक्ष्मरूपे च प्राणापानादिरूपिणी भावाभाव स्वरूपे च जगद्धात्री नमोस्तुते। सूक्ष्माति सूक्ष्मरूपे च प्राणापानादिरूपिणी भावाभाव स्वरूपे च जगद्धात्री नमोस्तुते।